বাংলাদেশকে হারিয়ে ভারত এশিয়া কাপের ফাইনালে। ভারত বাংলাদেশকে হারাবে এবং ভারত এশিয়া কাপ ফাইনাল খেলবে, এটা গোটা ক্রিকেট বিশ্বই জানে, শুধুমাত্র বাংলাদেশ ছাড়া। তারা এটা মানে না, তারা জানে ভারতকে তারা খুব সহজেই হারিয়ে দেবে। মানে ভারতকে এশিয়া কাপ, এশিয়া মহাদেশের যদি ভারতকে কেউ হারাতে পারে, সে একমাত্র বাংলাদেশ দল। এটা তারা জানে এবং তারা এটা মানেও। আর হলো সেটাই, ভারত হেরে গেলাম। ভারতীয় দল কালকে বাংলাদেশের কাছে হেরে গেছে এবং বাংলাদেশ এশিয়া কাপ ফাইনালে অলরেডি তারা চলে গেছে। হ্যাঁ ভাই, এই সমস্ত আবোল তাবোল বকাগুলো তোরা বন্ধ কর না। তোদের ক্রিকেটের উন্নতি হবে কি করে, ক্রিকেটটা এগিয়ে যাবে কি করে, তোরা একটু মানে বোঝার চেষ্টা কর যে ক্রিকেটটা মুখে বললে হয় না, ক্রিকেটটাকে ক্রিকেটের জায়গায় খেলতে হয়। সেই দিকগুলো একটু ভাবার চেষ্টা কর। ক্রিকেট বোর্ড, বিসিবি, তাদের এটা ভাবা উচিত যে কোন দলের সঙ্গে খেলতে আসছে, ওই দলের সঙ্গে খেলতে গেলে আমাদের কি কি বাড়াতে হবে, কোন কোন বিষয়গুলোকে আমাদের ইমপ্রুভ করতে হবে। এইসব বিষয় নিয়ে একটু মাথা ঘামালে আমার মনে হয় খুব ভালো হয়। সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে বসে ভারতকে হারিয়ে দেবো, হ্যান্ড করে দেবো, এই করে দেবো, লজ্জিত হবে হারিয়ে দেবো, বললে মুখে বললে হয় না ভাই। শুরুতেই শুভমান গিল এবং অভিষেক শর্মা যে স্টার্টটা করেছিল, যদি ওরা আর 2 থেকে 3টা ওভার ক্রিজে টিকে থাকতে পারতো, কল্পনা করতে পারছো রানটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? 250+ রান গিয়ে দাঁড়াবে। মানে কি মারটাই না মারলো রে ভাই অভিষেক শর্মা। মানে শুধু 6 আর 4। মানে অভিষেক শর্মা যেন বাংলাদেশকে নিয়ে তুলোধনা করছে, তাদের হাতের পুতুল পেয়ে গেছে। এমন মার কেউ মারে রে ভাই? তারা কত আশা করে এসছিল ভারতকে হারাবে, ভারতকে লজ্জিতভাবে হারাবে। ভাই তাদের সমস্ত স্বপ্নে যেন জল ঢেলে দিল। আমি বাংলাদেশে কিছু না বোঝা ক্রিকেট সমর্থকদের আমি একটা ক্লিয়ার মেসেজ বলে দিতে চাই যে ভাই, এরপরে যদি কখনো ভারতের সঙ্গে খেলা হয়, অকাতের মধ্যে কথাগুলো বলিস, যোগ্যতার মধ্যে কথাগুলো বলিস, এর বাইরে গিয়ে কথা বলতে যাস না, বিশেষ করে ভারতের বিপক্ষে। কারণ দলটার নাম ভারত, এক ফুঁ দিয়ে উড়িয়ে দেবে, মনে রাখিস।